আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিনে মিলন উৎসব ২৬ নির্বাচনের আগে চুঁচুড়ায় কংগ্রেসের শক্তি প্রদর্শন। চুঁচুড়ার পিপুল পার্টি মোড় সংলগ্ন একটি লজে আজ জাতীয় কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিন উপলক্ষে মিলন উৎসব। আজ এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলার নেতা নেত্রী, রাজ্য কমিটির সদস্য মইনুল হক সহ স্থানীয় নেতৃত্ব ও বহু সমর্থক বৃন্দরা। এলাকা জুড়ে ইন্দিরা গান্ধীর একাধিক পোস্টার টানানো হয়, যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বার্তা, আমরা আমেরিকাকে কখনোই আমাদের বশ মনে করি না। আমি জীবিত থাকি বা না থাকি, আমার প্রতিটি রক্তবিন্দু দেশকে করবে সবুজ, সুন্দর ও সমৃদ্ধ। কংগ্রেস নেতৃত্বের দাবি, সামনে ২৬ নির্বাচন। তার আগে সংগঠনের কর্মীদের একত্রিত করা, দলীয় ঐক্য মজবুত করা এবং ইন্দিরা গান্ধীর আদর্শকে স্মরণ করতেই এই মিলন উৎসবের আয়োজন। অনুষ্ঠান শেষে এলাকায় কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারপর সাঁতরা বিমান দত্ত। কংগ্রেসের মিলন বললে কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পায়। কংগ্রেসের মিলন এমনিতেই আছে, নতুন করে মিলন করার কোনো ব্যাপার নেই। আজকের অনুষ্ঠানটা মূলত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপুজো, ছট পুজো, কালী পুজো, কার্তিক পুজো সমস্ত শারদ অনুষ্ঠান শেষে একটা শারদ সম্মেলনী। আমি প্রত্যেক বছর যেমন ইফতার পার্টি দলমত জাতি ধর্ম নির্বিশেষে করি, শারদ সম্মেলন মহামিলনটাকেও একইভাবে করি। আজকের শারদ সম্মেলনীটা আমরা ইন্দিরা গান্ধীর জন্মদিনকে বেছে নিয়েছি এই কারণে, আজকে দেশ সাম্প্রদায়িকতার বিষবাষ্পে সরকারি উদ্যোগে জর্জরিত। নরেন্দ্র মোদীর উদ্যোগে গোটা দেশে জাতপাতের আগুন জ্বালানোর রাজনীতি চলছে। যে জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী গোটা দেশের কোটি কোটি মানুষের সামনে বলেছিলেন, চাহে হিন্দু হো, চাহে মুসলিম হো, চাহে শিখ হো, চাহে ईसाई हो, मैं सबको सुरक्षा देने को लिए तैयार हूँ। আবার ইন্দিরা গান্ধী এটাও বলেছিলেন, আমি জীবিত থাকি বা না থাকি, গোটা দেশ আমার প্রতিটা রক্তবিন্দুর বিনিময়ে সবুজ, সুন্দর এবং সমৃদ্ধ হবে। তাই আমরা ইন্দিরা গান্ধীর এই জন্মদিনটাকেই শারদ মিলন উৎসব হিসেবে চিহ্নিত করে পালন করছি। এখানে আমরা কোনো ধর্মের বেড়াবাড়ি ভেদাভেদ রাখিনি। ২৬ নির্বাচন, ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে যদি বলেন এই অনুষ্ঠান, তাহলে কিন্তু আপনারা সকলে মূর্খের স্বর্গে বাস করছেন। আমি কোনো মতেই মানতে রাজি না, কারণ নির্বাচন যে বছর থাকে না সে বছরেও দলমত নির্বিশেষে ইফতার পার্টি হয়, নির্বাচন যে বছর থাকে না সে বছরেও দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শারদ মিলন উৎসব হয়। হুগলিতে কি কংগ্রেসকে চাঙা করতে আরেকবার এই পদক্ষেপ? আমি খুব নির্দ্বিধায় বলতে পারি, বহুদিন পর হুগলিতে কংগ্রেস রাহুমুক্ত হয়েছে। প্রায় ৪০ বছর পর রাহুমুক্ত হয়েছে এবং এই রাহুমুক্তি ঘটানোর ক্ষেত্রে সোমেন মিত্র যে সাহস দেখাতে পারেননি, প্রণব মুখার্জি যে সাহস দেখাতে পারেননি, সিদ্ধার্থ শঙ্কর রায় যে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেননি, প্রিয়রঞ্জন দাসমুন্সি পারেননি, মানস ভূঁইয়া পারেননি, প্রদীপ ভট্টাচার্য পারেননি। শুভঙ্কর সরকার নতুন প্রজন্মের নেতা হিসেবে নতুন নেতৃত্ব বাছাই করে হুগলি জেলাকে কংগ্রেসকে রাহুমুক্তি ঘটিয়েছে। আজকে ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিন, এই পাশেই হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রতি বছরই তার জন্মদিন পালন করা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পৌরপ্রধান পদত্যাগ করেছেন, আজকে তার জন্মদিনও পালন হলো। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের গোটা ব্যাপারটাই মানুষকে বোকা বানানোর জন্যে একটা লোক দেখানো কর্মসূচি থাকে।
এই তৃণমূল দল কি করলো না করলো, ধান্দাবাজ যারা তাদের সারা দিন রাত হিসেব করার ব্যাপার থাকতে পারে, কিন্তু যারা দেশপ্রেমী মানুষ, যারা সমাজ সচেতন মানুষ, যারা রাজনীতি সচেতন মানুষ, একটা সময় মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা রেখেছিল, একটা সততার প্রতীক দেখতে পেয়েছিল, একটা বাম বিরোধী লড়াইয়ের প্রতীক দেখতে পেয়েছিল। এ ঘটনা সত্যি, কিন্তু আজকে এই কয়েকটা বছর শাসন ক্ষমতায় কাটতে না কাটতেই মানুষের মোহভঙ্গ ঘটেছে। আজকে চতুর্দিকে শুধু একটাই চোর চোর রব চলছে। কে বলছে গরু চোর, কে বলছে পাথর চোর, কে বলছে কয়লা চোর। আমি কিন্তু তাদের সাথে, কে বলছে চাকরি চোর, আমি তাদের সাথে একমত নই। কারণ একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার জন্মই হয়েছে চুরির মধ্যে দিয়ে, কংগ্রেস দলের নাম চুরি করে, কংগ্রেস দলের পতাকার রং চুরি করে, কংগ্রেসের নির্বাচিত পৌর বোর্ড, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, এ সব চুরি করে এদের জন্ম হয়েছে। তাই চুরিতে যাদের জন্ম, সেই চুরিতেই তাদের মৃত্যু হবে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত শেষ নেই। করছেন একবার 26-এ কি জোট হতে চলেছে কংগ্রেসের সাথে? কংগ্রেস সাথে সিপিএম-এর কংগ্রেস তো আর অন্যান্য ছোট ছোট দলের মতন আঞ্চলিক দল নয়। কংগ্রেস একটা বৃহৎ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এবং সর্বভারতীয় দল। কংগ্রেসের একটা নীতি আছে, আদর্শ আছে, পরম্পরা আছে, ঐতিহ্য আছে। দেশের বর্তমান জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে কংগ্রেসকে সব দিক মূল্যায়ন করে, বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। একটা আঞ্চলিক দল যত সহজে সিদ্ধান্ত নিতে পারে, আজকে অমুকের সাথে জোট তো কাল অমুকের সাথে জোট, কাল অমুকের সাথে জোট তো পরশু অমুকের সাথে জোট। কংগ্রেস কিন্তু এই কথাটা হঠকারিতার সাথে এই সিদ্ধান্তটা নিতে পারে না। যাই বলুন, আরেকবার কি ঝালিয়ে নেওয়া হলো একেবারে ভোটের আগে? ভোটের হ্যাঁ, এইটা বলতে পারেন। আমাদের ছড়িয়ে ছিটিয়ে কর্মীরা থাকা কর্মীরা